হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে কিন্তু আমরা নতুন আরেকটা ফোনের রিভিউ নিয়ে আসছি। তো আমাদের হাতে রয়েছে আজকে এই ডিভাইসটা। তো এটা হলো ইনফিনিক্সের নতুন লঞ্চ করা একটা ফোন, যেটা আমার হাতে রয়েছে ইনফিনিক্সের স্মার্ট 10। এই ফোনটা কেমন হবে, কি কি স্পেসিফিকেশন রয়েছে, এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে খুঁটিনাটি আলোচনা করব। তো আপনারা দেখছেন একে টিপস অ্যান্ড ট্রিক্স, এবং আমি আপনাদের সাথে রয়েছি, এবং আমাদের তো হাতে রয়েছে এটা, যেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা এটার ব্যাক সাইড নিয়ে কথা বলবো। তো প্রথমত এটা প্লাস্টিক ব্যাক প্যানেল করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কালার আমরা পাবো, দুই তিনটা কালার পাবো। আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক কালার। তো দেখতে মোটামুটি অনেকটাই গর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন। আর মূল যে বিষয়টা সেটা হলো ক্যামেরার যে গেট আপটা করেছে, অর্থাৎ ডিজাইনটা করেছে, এটা কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর। কারণ এর আগে এই বাজেট রেঞ্জের মধ্যে যে ফোনগুলো ছিল, সেই ফোনগুলো কিন্তু অন্য স্টাইলে করা হয়েছিল, এবং এই স্টাইলটা কিন্তু মোটামুটি বেটার রয়েছে। আর এখন যে ফোনগুলো রয়েছে সবগুলো কিন্তু এরকম লম্বা বেজের ক্যামেরা ইউজ করা হচ্ছে, তো এটাও ঠিক সেরকমই করা হয়েছে। তো এখানে কিন্তু আমরা দুইটা ক্যামেরার সেকশন দেখতে পাচ্ছি। এখানে দুইটা কিন্তু ইউজ করা যাবে না, একটা মেইন ক্যামেরা রয়েছে এখানে 8 মেগাপিক্সেলের। আর যেটা রয়েছে আর একটা কিন্তু সাপোর্টিং রয়েছে, কত রয়েছে এটা কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ এই ক্যামেরাটা নাই বললেই চলে। তো এখানেই রয়েছে ফ্ল্যাশ লাইটটা সাইডে করা হয়েছে, এবং মোটামুটি ফ্রেশনেস দেখলে মোটামুটি অনেকটাই বেটার আমাদের কাছে মনে হচ্ছিল, যেন অনেকটাই স্মুথলি করেছে, পিছন ব্যাক প্যানেলটা অনেকটাই সুন্দর করেছে। পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। এখানে কিন্তু সাইডে করা হয়েছে পাওয়ার বাটন, এবং ভলিউম বাটনের এই পাশেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট। আর রয়েছে কিন্তু এখানে আমরা ডুয়েল মাইক, স্টিরিও মাইক সিস্টেম করা হয়েছে, অর্থাৎ উপরে একটা মাইক এবং নিচে একটা মাইক, টোটাল দুইটা মাইক মিলে কিন্তু স্টিরিও মাইক সিস্টেম এখানে করা হয়েছে। এবং বাম সাইডে করা হয়েছে সিম বেস, 3 স্লটের একটা সিম বেস এখানে করা হয়েছে। আর আমরা কিন্তু ব্যাক প্যানেলে কথা বললাম, এবং এর কিন্তু ভিতরে মোটামুটি অনেকটাই বেটার করা হয়েছে, সেটাও আমরা আলোচনা করব যে এই বাজেটের মধ্যে কোনটা সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে। তো এখানে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের যে সেকশনটা, এখানে কিন্তু 6.67 ইঞ্চির একটা বড় সড়ো ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে। আমরা জানি এখন গেমিংয়ের যুগ, আর কম দামে হাই কোয়ালিটির গেম না হলে কিন্তু আমরা বাজেট অনুযায়ী মোটামুটি অনেকটাই ভালো গেম প্লে করতে পারবো, সেরকমই চিপসেট এখানে ইউজ করা হয়েছে। আর আমরা জানি যে এরকম 10-11 হাজার টাকার আশেপাশে যে ফোনগুলো রয়েছে, সেই ফোনগুলোতে কিন্তু ইউনিভার্সিটির চিপসেট ইউজ করা হয় বেশি। তার মধ্যে এবার যে চিপসেটগুলো ইউজ করা হচ্ছে, এগুলো একটু ইউনিভার্সিটির নতুন চিপসেট ইউজ করা হয়েছে। এখানে কিন্তু এটাতে ইউজ করা হয়েছে ইউনিভার্সিটি 7250, অর্থাৎ 7250 চিপসেট এখানে ইউজ করা হয়েছে, মোটামুটি অনেকটাই বেটার এই বাজেট রেঞ্জের মধ্যে। আর এটা রেটটা কত করা হয়েছে, এখানে কিন্তু আমরা 10,499 টাকায় এটা পাচ্ছি। এখানে আমরা এটাতে পাচ্ছি 4 জিবি 64 জিবি স্টোরেজ। আর আরেকটা ভেরিয়েন্ট রয়েছে 4 জিবি 128 জিবি, এটা কিন্তু আমরা 12,000 টাকার মধ্যে পাচ্ছি। অর্থাৎ 12,000 টাকা রেট করা হয়েছে 4 128, এবং এটা 464, 10,500 টাকা। তো এই দুইটা ফোনের মধ্যে কিন্তু আমরা দেখছি যে এখানে এখানে রয়েছে ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, এবং পিছনেও কিন্তু রয়েছে 8 মেগাপিক্সেল, দুইটাতে কিন্তু 8 করা হয়েছে। এবং যে সিস্টেমটা করা হয়েছে 6.67 ইঞ্চির বড় আইপিএস ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, এবং আমরা রিফ্রেশ রেটে কিন্তু পাবো 120 রিফ্রেশ রেট, অর্থাৎ 120 হার্টসের রিফ্রেশ রেট এখানে ইউজ করা হয়েছে। মোটামুটি ভালোই, না মোটামুটি এই বাজেটের মধ্যে আমার কাছে ভালোই মনে হয়েছে যে এই ফোনগুলো মোটামুটি একটা ব্র্যান্ড ফোন কিন্তু আমরা এই দামে পাই না, কারণ এর চেয়ে ভালো কোম্পানিতে ভালো কিছু আশা করলে কিন্তু বাজেটে হয়ে ওঠে না, সেটা কিন্তু আমরা সবাই জানি। যে এই বাজেটের মধ্যে যদি আমরা বলি যে না এর চেয়ে ভালো দরকার, তাহলে কিন্তু আমরা পাবো না। সেই ক্ষেত্রে বিল্ড কোয়ালিটির দিক থেকে ওটা দেখতে মোটামুটি সুন্দর, এবং হাইলাইটস করার মতোই একটা চিপসেট মোটামুটি ভালোই রয়েছে, না অনেকটাই বেটার রয়েছে। এখানে আরেকটা জিনিস রয়েছে, এখানে কিন্তু আমরা পাচ্ছি 5,000 মিলিঅ্যাম্পিয়ারের একটা বড় সড়ো ব্যাটারি, সেটা আবার টাইপ সির সাথে। আর টাইপ সি স্লটগুলো কিন্তু এখন সবগুলো ফোনে ইউজ করা হয়, এখানেও করেছে, সেটা আবার 15 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে কিন্তু ইউজ করা হয়েছে। মোটামুটি না ভালোই, আমরা জানি যে এই ফোনটা কিন্তু মার্কেটে ভালোই চলছে, আর আমরাও সেল করছি মোটামুটি না। আসলেই মার্কেটে একটা চাহিদা সম্পন্ন ফোন। আপনারা বাজেট যাদের 10 থেকে 11 হাজার টাকার আশেপাশে, তারা এই ফোনটা অনায়াসে চয়েস করতে পারেন। ফোনটাতে কি কি রয়েছে সেটা তো আমরা বললাম, এবং সবচেয়ে হাইলাইটস কোন বিষয়টা রয়েছে আমি বলেছিলাম প্রথমেই যে এইখানে কিন্তু একটা হাইলাইটস বিষয় রয়েছে, সেটা হলো 10,500 টাকার ফোনের মধ্যে কিন্তু ওয়াটার প্রুফ, ডাস্ট প্রুফ এগুলো কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু IP64 দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা জানি যে
মোটামুটি আধা ঘন্টা কিন্তু পানিতে চুবিয়ে রাখা যাবে, সেটাই এখানে বলা হয়েছে। এবং যেহেতু IP64 রয়েছে এবং এখানে ওয়াটারপ্রুফের কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই আরও ভালো করেছে। আমরা জানি যে বলেছিলাম যে হাইলাইটস কিছু বিষয় রয়েছে, আমরা সেটা বলবো। তো এটাই হলো হাইলাইট বিষয় যে এই বাজেটের মধ্যে আমরা ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছি, সেটা আবার স্মার্ট 10 ইনফিনিক্সের এই ফোনটাতে। তো আমার মনে হয় বুঝতে পারছেন যে এর সাথে কি দিলে ভালো চলে, সেটা কিন্তু ওরা দিয়ে দিয়েছে। ওয়াটারপ্রুফ প্লাস ভালো একটা চিপসেট এবং ডিলে ডালে কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে। সেই দিক বিবেচনা করলে মোটামুটি না খুবই ভালো রয়েছে। এখানে আমাদের মনে হয়েছে যে না, এই বাজেটের মধ্যে একটা সেরা ফোন রয়েছে। কিন্তু 500 ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, ডিসপ্লেতে কিন্তু 500 ক্যামেরা ইউজ করা হয়েছে।